তোমরা কেমন আছো সবাই? তো আমি মাঠে চলে আসছি, দেখুন ধান ক্ষেত দেখতে। তো ধান বাড়িতে জল হয়ে গেছে, এই দেখুন কত জল হয়েছে। ধানগুলো বৃষ্টিতে বাতাসে ঝড়ে পড়ে গেছে, তো বহুত অনেক ক্ষতি হয়ে গেছে। তো ফ্রেন্ড, এখনও ধান কাটতে পারছি না মাঠের, কেননা বৃষ্টি হয়েছিল অতিরিক্ত। মাঠে দেখুন জল হয়ে গেছে, দেখছেন এখনও মাঠে জল হয়েছে, এখনও ধান কাটতে পারছি না। তো ফ্রেন্ড, ভগবানের কাছে বলুন যে বৃষ্টি টিষ্টি যেন না হয়, ধান কেটে নিয়ে বাড়িতে যেতে পারে। দেখুন, এই দেখুন জল কত, দেখছেন জল কত। তো ফ্রেন্ড, তোমরা কেমন আছো? দেখুন জলে ধানের ভেতরে জল ঢুকে গেছে, তো কী করে ধান কাটবো? দেখুন কত জল, এত জলে ধান কাটতে হবে। দেখুন অনেক জল। তো ফ্রেন্ড বলছি, ভগবানের কাছে বলুন আর বৃষ্টি টিষ্টি যেন না হয়, তাড়াতাড়ি রোদ হয়, তাহলে তো আমরা ধানটা কেটে বাড়িতে নিয়ে যেতে পারবো। নাহলে তো সব কিছু লস। একটা ধান মানুষ করতে অনেক দিন, 4 মাস লাগে টাইম। বেছন করি, বেছন করার পরে জমিতে গিয়ে জমি পরিষ্কার করে চাষ করে, তারপরে ধানের জন্য এত কষ্ট, 3 মাস কষ্ট করতে হয়। তারপরে যদি এরকম বৃষ্টি টিষ্টি হয় আর জমিতে এরকম যদি জল হয়, তাহলে কি করে ধানটা মানুষ করে বাড়িতে নিয়ে যাব? তো ফ্রেন্ড, আপনাদের বলছি, ভগবানের কাছে বলুন যে জলদি যেন তাড়াতাড়ি ওয়েদারটা ঠিক হয়ে যায়।